কি গো মায়েরা, যদি স্বামী 1 বছর 6 মাস বা 2 বছরের জন্য কোনো কাজে যায়, তাহলে বলো তো দেখি, স্বামী যদি বলে হ্যাঁ গো গিন্নি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, সত্যি করে বলবে মা হরিবাসরে, মিথ্যা বলবে না? বলো তো দেখি, স্বামী যদি বলে কিছু চেয়ে নাও, আমি তো 1 বছর আসবো না ঘরে, বলো তোমার কি লাগবে? কে গো মায়েরা, কি বলবে গো? বলো বলো, কি বলবে? স্বামীর কাছে কি চাইবে? স্বামী যদি বলে যে আমি 1 বছর তো আসবো না, তাহলে আমার কাছ থেকে তোমার মনে যা যা মনে হয় একটু চেয়ে নাও। বলো সত্যি করে বলো, কি চাইবে? কাতান শাড়ি চাই, বেশ। আর সানিয়া মির্জা, আমার নাকে সানিয়া মির্জা চাই। আর কিছু? আর সোনা বাঁধানো শাঁখা। আর কি শোনাচ্ছেন? ফোনের রিচার্জটা করে দেবে। এটা বাস্তব, এটাই হচ্ছে বাবা। তুমি যা করো করো, একটা মোবাইল দিয়ে যাও আর মাসে মাসে আমার রিচার্জটা ঠিক মেরে দিও সময় মতো, আর ব্যাংকে টাকা পয়সাগুলো ঠিক দিয়ে দিও। একটা সোনা বাঁধানো শাঁখা, একটা কাতান শাড়ি, মানে এগুলো আমাদের মতো মেয়েদের আশা, আমাদের মতো মেয়েদের চাহিদা। কিন্তু না, যারা প্রকৃত সহধর্মিণী হয় তারা কোনোদিন বাবা স্বামীর কাছে কিছু চায় না। তাদের চাওয়া একটাই, বিষ্ণুপ্রিয়া সমাজকে শিক্ষা দিয়ে গেল। স্বামী বলছে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আর তো কোনোদিন তোমার আমার দেখা হবে না। বিষ্ণুপ্রিয়া বললেন, স্বামী দিতে যদি হয় একটা ধন দাও। বলো প্রিয়া কি চাও? না ওরকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বলো কি চাও? দিতে যদি হয় তুমি আমার একটা বস্তু দাও। বলবে তো কি চাও? আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, ঘরে চাই না, তোমাকে চাই না, আমাকেও চাও না। বলে না, কারণ আমি তো জানি চাইলেও পাবো না, তাহলে তোমাকেও চাই না। তাহলে বলো কি চাও? তোমার চরণে খড় তুমি আমায় দিও। আমি অন্য কিছু নানা অন্য কিছু চাহি না গো, তোমার চরণের খড় আমায় দিও। প্রভু কেঁদে বলল, প্রিয়া গো আমার এ জন্মে তোমার সেবা করা হলো না, সেবা করা হলো। যদি পরো জন্ম বলে কিছু থাকে, সেই দিন আমি যেন তোমাকে সহধর্মিণী রূপে পাই। আর যেদিনে তুমি আমার সহধর্মিণী হবে, আমি নিজের হাতে চরণ সেবা করব। নিতাই গৌর হরি হরি। আমার জন্মে আর নানা হলো না গো, পর জন্মে যেন তোমার চরণ সেবা করি। সেই বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে প্রভু আমার চললেন। আজকে সেই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাবা কাঞ্চনার লড়াই হচ্ছে, যুদ্ধ। সে আবার যেমন তেমন যুদ্ধ নয়, মানে ওই যে এক পক্ষে রয়েছে বাবা কাঞ্চনা, আর এক পক্ষে রয়েছে আমার বিষ্ণুপ্রিয়া। প্রভু আমার সন্ন্যাসে চলে গেছে, তবুও বলছে শোন, দাঁড়া দাঁড়া, এই যে আমার প্রভুর সঙ্গে তুই কিসের তুলনা করবি? বলে শোন শোন সমতাহে কোন নিয়ে শোন কুসুমতা হে কোন রূপে গনিয়ে প্রাতর অরুণ সন্ধ্যা অরুণ
সন্তান বলি প্রাতর অরুণ সন্তান রাতর অরুণ সন্তান বলি এক বদনে বলা যায় না। আমার বহুরে রূপী কি মাধুরী বলি আমার বহুরে রূপের কি মাধুরী রূপে যে দেখেছে সেই বলি রূপে যে দেখেছে সেই বলি চাইলে লীলারা বলি হাবি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার গৌরে রূপে কি মাধুরী রাতর অরুণ সন্তান আমার প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান আস্তে কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের যে রূপের কথা বলছিস না, তোর ওই গৌরের রূপের থেকে ওই শোন ফুল দেখেছিস? শোন ফুল কি বাবা? শোন ফুল চিনেন? দেখেছেন? এই শোন ফুলের কালারটা, শোন ফুলের রং আর আমার গৌরের রং, বাবা গৌরের রঙের মতো শোন ফুলের রং। তা কাঞ্চনা বলছে কি রে, তোর গৌরের থেকে শোন ফুল অনেক ভালো। বিষ্ণুপ্রিয়া বলছে থাম, অত কথা বলিস না, তুই শোন ফুলের কথা বলছিস আমার গৌরের সঙ্গে? হ্যাঁ, ফুলে কাঁটায় আছে, ওই ফুলে পোকাও আছে। কি বাবা, কোন কোন ফুল যারা দেখেছেন ফুলেতে কাঁটা থাকে না, থাকে কি না? আবার দেখবেন কোন কোন ফুলেতে পোকাও থাকে। দেখবেন কেউ যদি একটু নাকের ধারে ফুলটা একটু নাকে গন্ধ নিতে যায়, সঙ্গে সঙ্গে ওই গুরুজনেরা বারণ করে, বলে না খবরদার নাকের কাছে নিয়ে যাস না। কেন? নাকের কাছে নিয়ে গেলে বাবা যদি পোকা থাকে নাকে ঢুকে যাবে, ভয়। তাহলে ফুলে পোকা থাকে, ফুলে আবার কাঁটাও থাকে। যদি ফুলটাকে ধরো, যেমন ধরেন বাবা গোলাপ ফুল, গোলাপ একটু ধরেছো বাবা, দুম করে কাঁটাটা লেগে গেল, একেবারে ঝরঝর করে রক্ত ঝরছে। তাহলে ফুল দেখতে ভালো, গোলাপ ফুল দেখতে ভালো, কিন্তু কাঁটা আছে। আবার কত কত ফুলে বাবা পোকাও লেগে যায়। তা বিষ্ণুপ্রিয়া বলছে শোন, ওই হাতে যদি কাঁটা লেগে যায় তাহলে ব্যথা লাগে, পোকা যদি কামড় দেয় যন্ত্রণা হয়। কিন্তু যদি গৌরীকে কেউ ভালোবাসে, কোনদিনই আমার গৌরে তারে জ্বালা দেয় না, যন্ত্রণা দেয় না, কোনদিন জ্বালা পোড়া দেয় না আমার গৌ। হ্যাঁ, তুই ওই ফুলের সঙ্গে আমার গৌরের তুলনা করছিস? কাঞ্চনা বললেন সেটা তো মন্দ বলেনি, ফুলে কাঁটা আছে পোকা আছে, কিন্তু গৌরে তো তা নেই, জ্বালা পোড়া হবে না। তাহলে আর একটা কাজ কর, সকালে সূর্য প্রাতর অরুণ সন্তান, সূর্য দেবের 108টা নাম, তার মধ্যে আজকের কথা বলিতে বলছে বাবা প্রাতর অরুণ সন্তান, মানে সকালবেলা সূর্য। কাঞ্চনা বলছে কি রে, সকালে সূর্য কত ভালো বল। যদি এই যে পৌষ মাসের সময় বাবা সকাল সকাল যদি 2-4 দিন মেঘলা আকাশ হয়, কিরকম মনে হয়? ঠাকুর কখন যে সূর্যদেব একটু তাপ দেবে, মানে যেন একেবারে এত ঠান্ডা লাগে। এই পৌষ মাসের সময় ঠান্ডা লাগে না, কিন্তু যদি সকালবেলা সূর্য একেবারে গনগনিয়ে উঠে যায় তখন কত আরাম হয়। যাদের ঘরে বাবা সূর্যের তাপ বেশি পড়ে কত আনন্দ নয় পৌষ মাসের সময়। কিন্তু ওইটা একটু বৈশাখ জ্যৈষ্ঠের মাসের দিকে যাও, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কেমন হয়? যদি বাবা দুপুরবেলা ওই সূর্য গায়ে দেয় তাপ, ওরে বাবা এসি ঘর না হলে ঘুম হচ্ছে না, ফ্রিজের জল না হলে বাবা যাচ্ছে না। কেন? ওই গরম সহ্য হচ্ছে না। তাহলে এক সময় সূর্য ভালো, কিন্তু এক সময় তো ভালো নয়, এক সময় কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। কিন্তু আমার গৌরের চাঁদ, আমার গৌরের সূর্য যদি কারোর হৃদয়ে একবার উদয় হয়, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেতেও তাপ দেয় না,
বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেমন তুমি সুখ পাও, তেমন পৌষ মাসের সময় সুখ পাবে। হ্যাঁ, এর আলাদা হয় না বাবা। সমস্ত ঋতুতে যদি আমার গৌরকে কেউ ভালোবাসো, সব সময় একইভাবে আমার প্রভু শীতলতা দান করে। কোনদিন তোমার জ্বালা পোড়া দেবে না, কোনদিন তোমার তাপ দেবে না যে তাপে তুমি জ্বলে পুড়ে যাচ্ছ। সব সময় সে বৈশাখ জ্যৈষ্ঠী মাস আর পৌষ মাস, মাঘ মাস, যে কোনো মাসে প্রভু আমার একেবারে শীতলতা দান করে। গৌরা রূপে জাগি বলি বৈষ্ণব পদাবলিতে বলছি, হেরি সুধা করো মুরছি চরণ তলে। বাবা সুধাকর মানে কি? সুধাকর মানে কি? কি গো, কীর্তন তো আজকে নতুন শুনছো না? আর এগুলো আমার বানানো কথা নয়, মহাজনী পদাবলি, বৈষ্ণব পদাবলি। সুধাকর মানে কি? আকাশের চাঁদ, চাঁদকে বলা হয় সুধাকর। বলছি হেরি সুধাকর মুরছি চরণ তলে। কেমন? এই যে চাঁদের সঙ্গে আমার গৌরের চাঁদ তুলনা করা হচ্ছে। রাধে রাধে। আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদ, কিন্তু দুজনের নামের মিল আছে বাবা। একজন হচ্ছে দেবতা আর একজন হচ্ছে ভগবান। কিন্তু একজন হচ্ছে দেবতা চাঁদ আর একজন হচ্ছে আমার ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন, আমার গোরা চাঁদ। কিন্তু বাবা এদের দুজনের কি তুলনা হয়? কাঞ্চনা বলছে হয় হয় হয়, বিষ্ণুপ্রিয়া বলছে কি করে হয়? বলে শোন, ওই আকাশে চাঁদ যখন রাতে উদয় হয়, কত জ্যোৎস্না প্রদান করে, কিরে কত শীতলতা হয়। রাত্রিবেলা ঘরে যদি আলো নাও জ্বলে, চারিদিকে বাবা আলোয় আলোকিত হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, অত কথা কোসনি, তুই আমার গৌরের সঙ্গে আকাশের চাঁদ। হ্যাঁ রে, আকাশের চাঁদের রাতে আলো দেয়, কিন্তু সকালবেলা আলো দিতে পারে না। কি গো মায়েরা, সকালে আলো দেবে? সকালে তো সূর্য আলো দেয়, শুধুমাত্র রাতে চাঁদ আলো দেয়। কিন্তু যদি কারোর হৃদয় আকাশে ওই গৌরের চাঁদ একবার উদয় হয়, সকালে আলো দেয়, বিকালে আলো দেয়, দুপুরে আলো দেয়, রাতে আলো দেয়, ঘরের কোণে আলো দেয়, ঘরের ভিতরে আলো দেয়, ঘরের বাইরে আলো দেয়। এটা বিষ্ণুপ্রিয়া বলল। কাঞ্চনা বলছে আকাশে, বিষ্ণুপ্রিয়া বলছে শোন, তুই তো শুধু বলছিস রাতে আলোর কথা, কিন্তু এটা তো জানিস নে আকাশে চাঁদে কলঙ্ক আছে। কি বাবা, আকাশে চাঁদে কলঙ্ক আছে তো? হ্যাঁ, সেই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী, তারা সতীত্ব নাশ হলো, চাঁদ কলঙ্কিত হয়ে গেল। তাহলে এই যে চাঁদ কলঙ্কিত হলো, কিন্তু আমার গোরা চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ, নবদ্বীপের মাটিতে একেবারে নিষ্কলঙ্ক চাঁদ আমার গোরা চাঁদ। আরো শোন কি বলি, এই যে আকাশের চাঁদ, তিনি তো, আমি বলবো না, আমার তোমরা বলো আকাশের চাঁদ কত কলায় পূর্ণ? 17 কলায়। 16 কলায়? আচ্ছা 16 কলা যদি হয়, আর আমার বাবার জটার ভিতরে ওটা কোথা থেকে এলো? 1 কলা আছে না? হরে কৃষ্ণ। প্রসাদ বিতরণ চলছে, প্রসাদ পেতে আগ্রহী ভক্তগণকে বলা হচ্ছে কমিটি অফিসের সামনে প্রসাদ বিতরণ চলছে, আপনারা নিজ গুণে প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
তাহলে আকাশের চাঁদ যদি বাবা 16 হয়, তাহলে শিব ঠাকুরের জটার ভিতরে 1 কলা চাঁদ, তাহলে মোট কত হলো? মোট 16। আকাশের চাঁদ তো 16, আর বাবার জটার ভিতরে একটা, তাহলে 17 হলো না, 15। আকাশের চাঁদ হচ্ছে 15 কলা, 16 ছিল, কিন্তু এখন আর 16 নেই বাবা, এখন 15 কলার চাঁদ আকাশে, আর 1 কলা আমার শিব ঠাকুরের জটার ভিতর। হ্যাঁ, তা যখন আমার বিষ্ণুপ্রিয়া বলছে দাঁড়া, তুই আকাশের চাঁদের সঙ্গে আর কথা বলিস না, তা যখনই কথা বললো বাবা, আকাশের চাঁদ সঙ্গে সঙ্গে ওই টুকরো টুকরো হয়ে 10টা নখ হয়ে একেবারে গৌরের চরণে লুটে। হেরি সুধা মুরাজি রণ তালে সদা মুরাজি আহা পরু দর্শন রূপ ধরিয়ে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আস্তে, যেই না বলছে গোড়ার উপরে যাই বলি হারি। আর শোন, আর একটা কথা বলি, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া বনবনস্তাপে রাধে নিজ তনু জানি রাধে। ভসম সম করাইতে নিজ ঘসম সাব করাইতে কৈঠল আনার সন্তাপে কৈঠাল আনল সন্তাপে সুবরণ হেরি নিজ কুমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সুবর্ণ বরণ, সুবর্ণ মানে সোনার সঙ্গে বা তুলনা করছে কাঞ্চনা। কি গো মাইরা, এই সোনার সঙ্গে আমার গৌরী সোনা, এইবার কি করে তুলনা হবে? কাঞ্চনা বলছে শোন, সোনা পড়লে কত ভালো দেখতে লাগে জানিস? কি গো মাইরা, ভালো লাগবে না সোনা পড়লে? যদি আমার সবকটা হাতে আংটি থাকে, সোনার একটা বালা, সোনা বাঁধানো শাখা, এই যে মালাটা দেখছো না, তুলসীর মালা, এইটা যদি সোনার চেন হতো, সোনার হার হতো, হ্যাঁ কিরকম দেখতে লাগবে? কত সুন্দর লাগবে। কাঞ্চনা বলছে কি রে, যদি সোনা কেউ পড়ে তার কত সুন্দর দেখতে হয় জানিস? আর তোর গৌর সোনা কি বল? বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, তুই সোনার কথা বলিস নে, সোনা অঙ্গে পড়লে অহংকার আসে বাবা, যে অহংকার শূন্য তারও আসবে অহংকার, আসতে বাধ্য। এটা আমি বলছি বলে নয়, তুমি যদি বাবা সব আঙুলে আংটি পরে থাকো, একটু অনেক সোনার গয়না গাটি পরে আছো, সোনার চেন পরে আছো, তোমার মধ্যে অহংকার নেই, তথাপি আসবে, আসতে হবে। কারণ তখন মনে হবে বাবা একটু আমার দেখো, আমার দেখো।
এই মনের ভাব একটু আসবে বাবা, আমার এত গয়না আছে। এখন ভরি কত? শোনা টোনা করছি না আমাইরা? তাহলে 1.5 লাখ টাকা সোনার ভরি। তাহলে বলো তো দেখি, সেই সোনা বললে অহংকার? যদি একেবারে সারা শরীরে আমার সোনা থাকে, অহংকার আসবে না? শুধু অহংকার হবে না বাবা, ভয়ও থাকবে। কি বাবা, ভয় হবে না? এই যে আমি গান গাইছি, অনেক অনেক গয়নাগাটি পরে রাত্রিবেলা ঘরে ফিরবো, আজ যদি গাড়ির সামনে দাঁড়ায় একটা অস্ত্র নিয়ে, কি হবে বাবা? জানটা দিয়ে দিতে হবে, ও গয়নাও গেল, আমিও হরিবল হয়ে গেলাম। তার থেকে দরকার নাই আমার গয়নাগাটি পরা, প্রয়োজন নাই। এমন গয়না পরো যে গয়না পরলেই তোমার অহংকার আসবে না, তোমার ভয়ও থাকবে না। কি বাবা, দেখবেন এটা আমার বিশ্বাস, আমার সঙ্গে ঘটেছে, ঘটে তাই জানি। যদি তুমি দাদার সঙ্গে তিলক সেবা করে থাকো, গলায় তুলসীর মালা নিয়েছো, তোমার অঙ্গে কোনো গয়নাগাটি নেই, রাস্তা দিয়ে যাবে বাবা যুবক যুবক ছেলেরা, অল্প বয়সের ছেলেরা, হেলাই হোক অবহেলাই হোক, যেভাবে হোক, যদি টোন কেটেও বলে তবু তো বললো হরে কৃষ্ণ মাতাজি ভালো আছেন তো, মানে হেলাই বলুক আর অবহেলাই বলুক, বললো তো। কিন্তু বাবা ওই যে অলংকার, আমি গৌরের অলংকার পরে আছি বলে ওই কথাটা বললো। আর যদি আমি ওই অলংকার না পরতাম, তাহলে কিন্তু একবারও বলতো না যে হরে কৃষ্ণ মাতাজি ভালো আছো তো, এই যে কথাটা। আর দেখবেন তুমি রাতের অন্ধকারে যেখানে যাও না কেন, যদি তুমি ওই গৌর অলংকার ব্যবহার করো, এতে ভয় হবে না। কিন্তু যদি বাহ্যিক জগতে সোনা পড়ো, তাতে তোমার রাতের বেলা যদি কোথাও যাও, সেখানে ভয় হবে। যখনই তুলনা করে দিল বিষ্ণুপ্রিয়ার কাছে জগতের সোনা তুচ্ছ, সঙ্গে সঙ্গে সোনা কি করলো, সাগরার কাছে গিয়ে নিজ তনু মানে অঙ্গ ভস্ম করে দিল, মানে জ্বালিয়ে দিল, যে আমার তো আর অহংকার রইল না, কারণ আমার থেকে গৌরের অঙ্গের জ্যোতি বেশি। তাহলে এইবার যারা সাগরা তারা জানবেন, সোনা কিন্তু শক্ত নয় বাবা, সোনায় সোহাগা দেবে, যখনই আগুন দেবে বাবা ওই জলের মতো তরল। সোনা কোনোদিন শক্ত হয় না, খাদ দিলেই তারপরে বাবা শক্ত হবে, তার আগে নয়। হ্যাঁ, প্রকৃত সোনা যদি হয় জলের মতো একেবারে তরল, জল যেমন পাতলা ওই রকম সোনা পাতলা। তো আজকে সেই সোনা সাগরার কাছে গিয়ে মনে মনে ভাবলো আমি গৌরের কাছে তুচ্ছ, তাই সাগরার কাছে গিয়ে একেবারে নিজ অঙ্গ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিল। লীলার পাশে বৈষ্ণব মহাজন দেখছেন, যা সমবিধি অধিক নাহি অনুভাবি, তুলনা দিবার নাহি জগদানন্দ বহু বহু গো তুলনা বহু নিরূপম গৌর কৃষ্ণ। গৌরা কেশ জগদানন্দ কাহ এইবারে লীলা প্রকাশ হলো আনন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো জগদানন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো।
জগদানন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো জগদানন্দে জগদানন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো জগদানন্দে কহে এইবার লীলা প্রকাশ আনন্দে কহে এইবার লীলা প্রকাশ হলো वन्दे नन्द व्रजस्रिनं पादरेणुमहेशशा या संहरे कततगितं प्रणति भुवनत्रया চলুন আজকে আমরা সবাই নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাঞ্চনার লড়াই হলো। এবার বৃন্দাবনে গিয়ে রাধারানীর বদন থেকে আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের রূপের কথা আস্বাদন করব। তো চলেন আজকে যাবার আগে দেখে সবাই বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি। ঠান্ডা পড়েছে কি? এটাও জয়। বাহ, এই হচ্ছে ভক্ত, মানে ডুবে গেছে, বুঝলো না আমি কি বললাম। আমার ঠান্ডা পড়েছে কি? এই কদিন আগে যেমন পড়েছিল সেরকম নয়, এইটা বলতে পারবে না, তেমন ঠান্ডা পড়েনি। আমার একটু চাদরের ভিতর থেকে হাত বেরোবে কি? বেরোবে? কই দেখি একবার হাত দুটো তোলো দেখি একবার। সবাই সবাই প্রেম সে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলেন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। কি গো, একটা বৃন্দাবনে যেতে গিয়ে ভজন হবে? তবে বেশ, তবে চলো আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই একসঙ্গে যাব। কই দেখে টুলু ধ্বনি তোলো। जन्म जन्म मोही श्री वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे।
যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? নাম মেরি রাধা রাধিকা আস্তে আমার বলছো সব মনে মনে বলছো, একটু আওয়াজ করতে হবে তো। তোলো দেখে সবাই একসঙ্গে বলবে, কেমন? শ্রী রাধে 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 নিতাই গৌর হরি শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय श्री कृष्ण बोलो जय राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की, জয় वृंदावनेश्वरी की, জয় जमुना मैया की, জয় नंद गांवों की, जय। ऊंचा गांवों की, जय। वर्षा नवों की, जय। भक्त वृंदों की, जय। हरिवासर धाम की, जय। साधु गुरु वैष्णव की, जय। अपन अपन गुरु चरण की, जय। नाइन बाबू की, जय। हरि नाम यज्ञ की, जय। महाप्रसाद की, जय। निताई गौर प्रेमानंदे। হরি বল হরি বল পৌঁছে গেলাম মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। আর এই মধুমাশ্রী ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বেলির অবসান কাল। অমা বেলি অবসান কাল কোন সময়কে বলে গো? দূর, ভোরের বেলা নাকি বলে বেলি অবসান, সেটা তো ব্রহ্ম মুহূর্ত। বেলি অবসান কাল কোন সময়কে বলে? কখন? হ্যাঁ বেশ, বিকালবেলা মানে দিনের শেষ, সন্ধ্যা শুরু, এই সময় ক্ষণটাকে বলা হয় বেলির অবসান কাল। শ্রীমতী রাধারানী কাকে নিয়েছে? একটা কলসি বাবা দিয়েছিল রাধারানীর বিয়েতে যৌতুক, সোনার কলসি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। তার যৌতুক দিয়েছে সোনার কলসি বাবা। সোনার কলসির একটা দাম কত? তো রাধারানী কলসিটা নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? সোনার কলসি, আর একটা হাতে নিয়ে গেছে বাবা মাটির কলসি। কেমন? দুটো কলসি নিয়েছে। আর সোনার কলসিটা নিয়ে ওই যমুনার ঘাটে নেমেছে রাধারানী। ঠিক হাঁটু পর্যন্ত জলে নেমেছে, আর হাঁটু পর্যন্ত জলে নেমে ওই কলসিটা নিয়ে একবার ঢেউ দিয়েছে। যারা পুকুর ঘাট সরেন তারা ভালো করে বুঝবেন, যদি জল আনতে যান সবার আগে বাবা জল তোলার আগে একবার করে ঢেউ দেয় না কি? আমার মা ঠাকুমারা যারা আছেন এখানে ভালো করে বুঝবেন, যারা পুকুরে যান, মানে এখন তো কল সিস্টেম বাবা, সব সাবমার্শাল ঘরে ঘরে, হ্যাঁ, তো কিন্তু যারা পুকুর ঘাটে যায় তারা ভালো করে জানবে, ওই বালতি হোক আর কলসি হোক, একবার করে ওই জলের কাছে গিয়ে কলসিটা নিয়ে ঢেউ দেয়, মানে দু চারবার ঘুরিয়ে তারপরে জল নেয়। কেন? ওই যে জলের আশেপাশে গাছপালা থাকে না, আর ঝড় টর হলে ওই পাতা নাতাগুলো পড়ে পড়ে পুড়ে পড়ে, তো আর ওই ঘাটের কাছে এসে সব জড়ো হয়। জল আনতে গেলে কি হবে? একবার করে সরিয়ে দিতে হবে, তারপরে তুমি জল তুলতে পারবে। তো রাধারানী আজকে কি করছে? যমুনার ঘাটে হাঁটু পর্যন্ত নেমেছে। নেমে কি করছে জানো? পূর্ণ জলে ঢেউ দিতে
ওগো বিম্ব ওঠে আচম্বিতে অহমরি রে অহমরি রে ওগো পূর্ণ জলে ঢেউ দিতে ওগো বিম্ব ওঠে আচম্বিতে বিম্বের মা ঝরে শ্যামরায় গো বিম্বের মা ঝরে শ্যাম রায় গো বিম্বের মা ঝরে শ্যামরায় ওগো বিম্বের মাঝারি শ্যামরায় গো ওগো বিম্বের মাঝারি শ্যাম রায় গো বিম্বের মাঝারে শ্যাম রায় গো শ্যামে না গো দাদাই আছে ওই না মাঝারে মুরলি নয় শ্যাম না গো দাদাই আছে রাধারানী দেখছি বাবা প্রতিটা বিম্বের মধ্যে আমার গোবিন্দ বাবা বিম্ব মানে বুঝতে পারছো বিম্ব কাকে বলে যখন খুব বৃষ্টি হয় বৃষ্টি যখন জলে পড়ে দেখবেন মা এই গোল 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 মতো বাবা মানে অনেক অনেক দেখা যায় না ওইটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে বিম্ব তো রাধারানী একটা ঢেউ দিয়েছে আর যেই না কলসি আর জল এক জায়গা লেগে একটা একটা বিম্ব হচ্ছে আর প্রতিটা বিম্বে আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করছে হরি বল রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দ বুঝি ওই বিম্বের ভিতরে ঢুকে বসে আছে মানে আমার রাধারানী কত বোকা দেখো আমার রাধারানীর মতো বোকা নারী আর কেউ আছে বলে মনে হয় না মা কত বোকা যেই না মনে মনে বলছে বধূ ধরি ধরি মনে করি ধরি পারে নাহি পারি অনেক দিনের ইচ্ছা আমি তোমাকে ধরে ঘরে নিয়ে যাব তো আজ যখন তোমারে পেয়েছি না আর আমি তোমারে ছাড়বো না এইবার কি করেছে দেখো রাধারানী কলসিটার মুখটা ঠিক এমনি করে ধরেছে আর আস্তে আস্তে করে ঢেউ দিচ্ছে মানে ওই যে বিম্ব গোবিন্দ আমার বিম্বের মধ্যে নেই বাবা কদম্ব বৃক্ষের ডালে বসে আছে সেই প্রতিচ্ছবিটা যমুনার জলে পড়েছে আর যেই না জলে পড়েছে প্রতিটা বিম্বের মধ্যে আমার গোবিন্দকে দেখা যাচ্ছে রাধারানী বিম্বগুলোকে ঢেউ দিয়ে কলসির ভিতরে নিয়েছে আস্তে আস্তে করে কাকে নিয়েছে কলসিটা কাকে নিয়ে রাধারানী নিজের উড়ানিটা দিয়ে ওই কলসির মুখটা বেঁধে দিয়েছে কেন যাতে চলে না যায় কি গো মা আপনারা পারবেন এই বুদ্ধি করে কৃষ্ণকে নিয়ে যেতে রাধারানী বলছে আজকের আমার গোবিন্দকে ধরে আমি আমার কক্ষে নিয়ে যাব কলসির ভিতরে বিম্বগুলো নিয়েছে কাকে নিয়েছে ধীরে ধীরে এক পা দুপা করে আজকের ঘরে ফিরছে আর ফিরতে ফিরতে দেখে ওরে বাবা আমার বধূ দম বন্ধ হয়ে যায়নি তো যদি কিছু হয়ে যায় দাঁড়া একবার খুলে দেখি যেই না রাধারানী ওই উড়ানিটা খুলেছে মা উড়ানিটা খুলে দেখে না বাবা কোনো বিম্ব আর কলসির ভিতরে নেই কি গো মা গোবিন্দকে আর ধরে আনতে পারলো না সে কি বধূ তোমাকে আমি ধরে আনবো মনে করলাম আর তুমি আমার এখান থেকে চলে গেলে হ্যাঁ তোমাকে আমি ধরে ঘরে নিয়ে যেতে পারলাম না তার মানে তুমি আমার সঙ্গে ছলনা করেছো তুমি আমার সঙ্গে চালাকি করেছো আবার আমি যাব তোমাকে ধরে আনতে এইবার রাধারানী জোর করে কলসিটাকে নিয়ে
যেই না কলসিটাকে একেবারে দুম করে রেখেছে, সঙ্গে সঙ্গে কলসি বলে বলেন, রাধে গো তুমি বোধহয় জানো না, গোবিন্দ চরণে পেতে গেলে সবার আগে হৃদয়ে ধৈর্য ধরতে হয়। তুমি জানো ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায় গো, ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায় গো, ওগো ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায় গো। বলি ওগো প্রেম ওগো প্রেম মোহি রাধে, ধৈর্যে কৃষ্ণ পাওয়া যায় গো। আগে ধৈর্য ধরো, অত মন চঞ্চল কেন? মনে রাখবে বাবা, মন চঞ্চল হলে বাবা কৃষ্ণ সেবা হবে না। মানে কীর্তন আসরে বসে বাবা একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, দূর চল একবার ঘুরে আসি, চল আবার এসে বসবো, অত সোজা নয়। এই জায়গাতে বসেছেন, সকালবেলা বললাম না পরীক্ষিতের জায়গা, ওই জায়গাতে বসেছেন বাবা, ওই জায়গাতে বসে সবার আগে মনটাকে শান্ত করতে হবে। চঞ্চল হৃদয় থাকলে হবে না, হ্যাঁ, চঞ্চলতা থাকলে হবে না। কীর্তনিয়া কি বলছে বাবা, অসার কথা নয়, শাস্ত্রের বাইরে কথা নয় তো, বৈষ্ণব পদাবলী। আর এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এখানেই ভজন হয়ে যাবে। এই মহাজনদের বাবা একটা একটা বৈষ্ণব পদাবলী শুনলে এটাই বাবা আমাদের ভজন। তোমরা ঠাকুর ঘরে বসে বসে বাবা ভজন করতে হবে না, যদি বৈষ্ণব পদাবলী শুনতে পারো, বৈষ্ণব পদাবলী গাইতে পারো, তাহলেই এখানেই ভজন হয়ে যাবে। তো আজকে রাধারানী জগৎকে, রাধারানী যেই না কলসিটা রেখেছে, কলসি রাধারানীকে বলছে কত অধৈর্য কেন? ধৈর্য ধরো, যত জগতে বেশি ধৈর্য ধরতে পারবে বাবা, তত তাড়াতাড়ি বাবা তার সুফল ভালো হবে। চঞ্চল হৃদয়ে অধৈর্য মনে বাবা কোনোদিন কৃষ্ণ সেবা হবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, কলসিটা তো আরো একটু হলে বাবা ভেঙে যেত, ফেটে যেত, মরে যেত। রাধারানী পিছনে তাকিয়ে দেখছে, কলসি কথা বলছে। আচ্ছা মাইরা, এই যে কলসি মরি বললে কি মরা যাবে? বলো তো দেখি, মরি বললে মরা যাবে? কি গো মা, বিষ খেলে মরবে? মরবে না তো, ঘাস মারা খেতে হবে, ঘাস মারা বিষ খেতে হবে। কি গো মা, আপনারা কি বলেন, ঘাস মারা বিষ খেলে যাবে, হরিবোল হয়ে যাবে? দূর, নিজে চোখে দেখা দিব্যি ঘাস মারা বিষ খেয়ে দিব্যি সংসার করছে, ও মরেনি। মৃত্যু যদি না থাকে বাবা, যত হরি হরি করো না কেন, যত মরবো মরবো করো না কেন, এই যদি আমি এক্ষুনি বলি আমার আর শরীর চলছে না, আমি এক্ষুনি মরে যাব, হবে কি বাবা? কখনো হবে না। কারণ যতদিন জগতে থাকবো বলে আশা, ততদিন থাকতে হবে বাবা। আর যার যখন দিন শেষ, তাকে বাবা এই মন থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ওই জন্য শাস্ত্র বিধান দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, একটা কথা শাস্ত্রের বাইরে নেই। যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবেন, আর যদি জানা না থাকে আমি উত্তর দিয়ে দেব। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? পারবে না, জানি পারবে না, তবু বলে দিই আমি, বকাসুর খেয়ে মরেনি। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হয়ে গেল, তাহলে খেয়ে মরল। আর পরেরটা সবাই পারবে বাবা, একটু ভাবতে হবে। শুধু আমি একা ভেবে কীর্তন গাইবার, আমার সম্প্রদায় মুখস্থ করে কীর্তন গাইবে নয়, আপনারা তো অনেক 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 জায়গায় কীর্তন শোনেন, তাহলে একটু করে ভাবতে হয়। দ্বিতীয়টার উত্তর দেন, খাইয়ে মরেছিল কে? বাহ, জানি তো এটা পারবে, পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, যেই না পুতনার স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে আস্তে আস্তে ভাই, একটু আস্তে, কথাগুলো কানে আসছে তো, একটু শান্ত হও। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল রামায়ণ, একটু ভাবেন।
রাবণ, বেশ রাবণ সীতামাকে নিল, 1,00,000 ছেলে আর 1,600,000 নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ। কর্ণ, মানে আমার কীর্তন শোনে, কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করেই বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা যজ্ঞ করলো, সব জামাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু আমার বাবা শিবকে করেনি। শিবহীন যজ্ঞ, আবার বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল। আর যেই না বাপের বাড়ি গিয়ে দেখছে আজ জামাই বাবুরা এসেছে, সতী রেগে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি যজ্ঞ করছো, সব জামাইকে বললে, কই আমার স্বামীটাকে বললে না? বলে তোর স্বামীকে জীবনে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করব না। বলে কেন করবে না বাবা? বলে ওকে নিমন্ত্রণ করলে ও ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি ভূত পেতনি আসে আমার যজ্ঞ লন্ডভন্ড হবে, তাই তোর স্বামীকে নিমন্ত্রণ করব না, করব না, করব না। সতী রেগে গিয়ে বলে উঠলো, পিতা তুমি প্রতিনিন্দা করেছো, আমি সত্যি যদি সতী নারী হই, ওই প্রতিনিন্দা আমি কানে শুনতে পারবো না। এই মুহূর্তে তোমার যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করব। সতী বলেই দেহ ত্যাগ। তাহলে বলে মরলো, খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি দাঁড়িয়ে আছে। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, বাহির হলো ভগবান, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব। বাহ, নৃসিংহদেব নরসিংহ ওই রূপটা ধরেছে বাবা, আর ওই রূপটা ধারণ করে শূন্য হিরণ্যকশিপুরকে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠল। ভগবান প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? বলে হাসবো না, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে আমি অত মূর্খ নই, আমি নারী নই, আমি পুরুষ নই, আমি পশুও নই। কি গো, নৃসিংহ রূপ ধরেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য, আর যেই না শূন্য তুলে নিল, হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। হিরণ্যকশিপুর বলছে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলছে তোর জন্য একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি, জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল মা? জানো দেশে বক্ষটা বিদীর্ণ করে দিল, ওই জায়গাটা ফাঁকা রেখেছিল। ভগবান তো একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে বাবা, অত বোকা তো নয় তিনি। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। চৌকাটটা কি বাবা? ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গাতে বধ করেছিল। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে নয়, রাতে নয়, তাহলে মারবে কখন? গোধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার বলো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না?
জানো না? বলে দি, তবে মা আমি বলে দেব, যারা যারা কিন্তু চলে গেছে কীর্তন শুনতে শুনতে তাদের কাছে গিয়ে কিন্তু বলবে না, কেমন? তোমরা গিয়ে বলবে বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না, বলবে না কিন্তু উত্তর বলবে না। ওরা খুঁজে খুঁজে মরু, যেমন কীর্তন শুনবে না তেমন জানতেও পারবে না। কিন্তু তোমরা তো জেনে যাচ্ছ, কারোর কাছে বলবে না। আমার কথা নয়, মহাজনগত পন্থা, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস। চলতি কথায় বলছি আমরা মল মাস। এই মল মাস সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই রূপটা ধরে ভগবান জানুদেশে রেখেই বক্ষটা বিদীর্ণ করে দিল, আর ওই রূপ দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবে, দেখেছো? আমি বলেছি বাবা প্রথমে একটা কথা যেন শাস্ত্রের বাইরে চলে না যায়। হ্যাঁ, মাথা ঠিক নেই, যা চাও হরি বল। বাবা এখনো রচনা মানে ওর সিনেমা দেখে দেখে ওই অবস্থা হয়েছে। সারাদিন ওই গাড়িতে সিনেমা দেখে দেখে যায় না, ওই জন্য ওই দশা। ভালোবেসে মরেছিল বাবা, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন। দশরথ কাকে ভালোবেসেছিল? বাহ, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। দশরথের পাট রানী তিনজন, কৌশল্যা, কইকেয়ী, মা সুমিত্রা। আর তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল কইকেয়ী মার উপরে, সব থেকে বেশি। অপরাধ নিয়েও না একটা কথা বলি, চলতি কথা, যেটাকে অনেকে অনেকে আছে না একটু বউ পাগল মতো। কেউ নেই না? তাহলে ঠিক আছে, খবরদার, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছি বাবা। শাস্ত্রের বিধান আছে, ভালোবাসো বউকে, ভালোবাসো, ভালোবাসতে বারণ করছে না। রাধে রাধে। তো আজকের এই দশরথ কইকেয়ীকে ভালোবেসে বাবা এমন ভালোবাসলো, কায়দা করে বাবা ছলনা করে দুটো বর চেয়ে নিয়েছিল। যখন দেবে বলেছিল তখন নাইনি, কায়দা করে জমিয়ে রেখে দিয়েছিল, সময় হলে চেয়ে নেব। আর এমন সময় চাইলো, প্রথমবারই ভরতের রাজা হলো, দ্বিতীয়বারই রামে গেল 14 বছর বনবাস। যখন রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে বিছানায় পড়ল, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা যাবো বিছানা সজ্জা হয়ে দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছে। বলবো? বলি? আমাদের বলেনি, আমার ভাইরা, দাদা ভাইরা, বাবারা, যারা যারা বিয়ে থা করেছে ওদের বলছে, শোন, তোরা যেন জীবনে আমার মতো কেউ বউ ভালোবাসিস না, ভালোবাস, খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই তাই গৌরব হরিবল হরিবল। বলে রাখলাম, তাদের দশা আমার মতো হবে। হরিবল। অমাইরা, তাহলে আমি লীলাতে কোথায় ছিলাম গো? সে গন্ডগোল হয়ে গেল। কোথায় ছিলাম আমি সে গুলিয়ে ফেলেছি। সামনের বাড়িতে কেন? লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? তোমরা তো শুনছো, বলো কোথায় ছিলাম? বাহ, শ্রীমতী রাধারানী কলসিটাকে রেখে আজকে কি করেছে? মনে মনে ভাবলো, তার মানে ধৈর্য ধরতে হবে, তারপরে কৃষ্ণ পাবো। বেশ, চল বাবা। মাটির কলসি ঘরে ফিরলো, সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল। এমন রূপের মানুষ দেখেছে না, আর কিছু খেয়াল নেই, সব দিশেহারা। খেতে ভালো লাগে না, আরে চোখে ঘুম নাই, কঙ্কাল সারে দেহ হয়ে যায়, মরবি না এখন। এইবার যেই না বলেছে বাবা, শ্রীমতী রাধারানী সোনার কলসি ফেলে মাটির কলসিটা নিয়ে আজকের ঘরে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যদি আপনারা ঘরের বউ ঘর থেকে সোনার কলসি নিয়ে জল আনতে গেলেন, সেই কলসি যদি ওই ঘাটে ফেলে দিয়ে চলে আসে, আমার শাশুড়ি ননদি ছেড়ে দেবে? শাশুড়ি ননদি রেগে গেছে, বউ, এই বউ,
আরে মানলাম তোর বাপের বাড়ি থেকে যৌতুক দিয়েছিল, সোনার কলসি নিয়ে জল আনতে গেলি, আরে কলসিটা তুই ফেলে এলি। রাধারানী মাথা নিচু করে আছে, কিছু বলতে পারিনি, ও কলসিটা ফেললেও কি করে। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই কানের কাছে এসে বলছে, রাধে একটা কথা বলবো। বল, কি কথা? আচ্ছা দেখবেন বাবা, যারা একটু ওই জ্যোতিষী বিশ্বাস করে, ও আমাদের দলেই আছে, ধ্যান জ্ঞান জপ তপ সব। ও বাবা, আচ্ছা এই যারা জ্যোতিষী বিশ্বাস করে, হয়তো বললো তোমার সামনে বিশাল বড় ফাঁড়া, একটা কাজ করো, তুমি একটা আংটি করো, একটা পাথর দিচ্ছে, একটা আংটি বানাও, দেখবে তোমার আর বিপদ থাকবে না। তা আংটিটা বানাতে হবে নয় তামা দিয়ে, নয় রূপো দিয়ে, নয় সোনা দিয়ে। তা আমার বাবা তেমন সামর্থ্য নেই, কোন রকমে একটা তাড়াতাড়ি করে বিপদ যদি হয়ে যায়, তামা দিয়ে একটা আংটি করে নিলাম। কিন্তু কিছুদিন যাবার পর মনে মনে ভাবছি, যদি একটু একটা রূপোর আংটি বানাতে পারতাম। কষ্ট সৃষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা রূপোর আংটি বানালাম। তাহলে রূপোর আংটিটা বানাবার পর আর কি বাবা তামার আংটি ভালো লাগবে? ভালো করে বুঝে কথা বলবে। তামার আংটি পরছো, যদি তুমি একবার রূপোর আংটি পরো, আর ভালো লাগবে তামা? ভালো লাগবে না, তামাটা খুলে দিয়ে রূপো পরবে। এবার রূপোর আংটি পরতে পরতে যদি তুমি একটা সোনার আংটি বানাও, আর ভালো লাগবে বাবা রূপো, সেটা খুলে দিয়ে সোনার আংটি পরবে। এইবার সোনা পরতে পরতে মনের একটা ইচ্ছা, একটা হীরের আংটি পরবো। সোনার থেকে মূল্যবান হীরের আংটি করলেন। তাহলে হীরের আংটিটা পরে আর কি সোনা ভালো লাগবে? সোনা তুচ্ছ, মানে হীরের কাছে সোনা তুচ্ছ। তাহলে সোনাটা বাদ দিয়ে হীরের আংটি পরছ। আজকে ললিতা, বিশাখা, রাধারানীকে বলছে, সোনা হারালি মানে? তাহলে কি সোনার থেকে মূল্যবান জিনিস পেয়েছিস? ওরে ললিতা, ওই সোনার থেকে আরো মূল্যবান জিনিস দর্শন করলাম। ওই যমুনার ঘাটে ওই কদম্ব তরু তলে বসে আছি, যে রূপের মানুষ দর্শন করলাম। আমার হাতের কুম্ভ ছিল, ওই রূপ দেখতে দেখতে কুম্ভ কানা ভেসে চলে গেল। কিন্তু ললিতা রে, বাহ্যিক জগতের কুম্ভের জল আমি আনি নাই বটে, কিন্তু ওই রূপ দর্শন করে আমার নয়ন কুম্ভ ভরে গেছে। আমি ওই রূপে, ওই রূপে নয়ন দিয়ে আমার নয়ন কুম্ভে ভরে গেছে। ললিতা, বিশাখা বলছে, ঠিক আছে, হার বলতে হবে না। তার মানে ওই তুই কালো রূপে নয়ন দিয়ে, তার মানে সোনার কলসিটা ভাসিয়ে দিয়েছিস, শূন্য হাতে ফিরেছিস। রাধারানী বলছে, সজনী রে, এই সময়ে তোরা আমার কাছে এলি কেন? ললিতা, বিশাখা বলছে, হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি। আমি বলবো আমার বধূর কথা? হরি বল। কি গো মাইরা, সম্ভব? ভালো করে বিচার করে দেখেন, এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা ভগবানের রূপের বর্ণনা করে, সম্ভব? যে বর্ণনা শুধু আমার রাধারানী করতে পারে, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো নারী জাতি নয়। রাধারানী বলছে, সজনী তোরা এসেছিস আমার বধূর কথা শুনবি? তবে শোন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওই বিধাতার উপরই আমার রাগ হয়। বলে কেমন রাগ? বলে জানিস, আমার মনে হয় আমার একটা বদনে দিল কেন,
যদি শত শত বদনে দিত, আমি শত বদনে কৃষ্ণ নাম করিতাম। আমার এক বদনে আমার এক বদনে বলে সাধ মেটে না, শত বদন দিয়ে শত বদনে দিয়ে হরি নাম বলিতাম। রাধারানী রেগে গিয়ে বলছে, তোরা একবার বিচার করেছিস? ব্রহ্মা 4টে মুখ পেল, 4 বদনে আমার বধূর নাম বলে। যে রাবণ ভালো লোক নয়, সেই রাবণের 10টা মাথা হলো, তাহলে কতগুলো তার মুখ বল? তাদের দিল, আর আমার বেলা একটা বদন দিল। আরো কি মনে হয় জানিস? বিধাতা যদি আমার মিনের নয়ন দিত। রাধারানীর কত অনুরাগ দেখো গোবিন্দের প্রতি, কেমন প্রেম। রাধারানী বলছে, আমার মিনের নয়ন দিল না কেন? আমার মিন মানে মাছ। রাধারানী চাইছে, আমার মাছের নয়ন হলো না কেন? কেন মিনের নয়ন বলছে? এই মাছের চোখের বাবা পলক নেই, যেটা আপনাদের আছে আমাদের আছে চোখের পাতা। কারোর রূপ দেখতে দেখতে, কারোর সঙ্গে কথা বলতে বলতে চোখের পাতা পড়ে যায়। আমার রাধারানী গোবিন্দকে এত ভালোবাসছে। শরীরে যদি আমার মাছের চোখ হতো, তাহলে অপলক নয়নে আমি তার বদনের পানে চেয়ে থাকি। আর জানিস, ওই রূপ দেখতে দেখতে ঠিক আছে পলক দিল, দিক মাছের চোখ তো দিল না, আবার জানিস নয়নে জল দিল। এইটা দেওয়ার দরকার ছিল কি? যখন ওই রূপ দেখতে দেখতে আমার নয়নে জল এসে যায়, আমার গোবিন্দ রূপটা আবছা হয়ে যায়, আমি ভালো করে দেখতে পাই। রাধারানী কাঁদছে, ললিতা বিশাখা বলছে, কাঁদিস না রানী, একবার বল না তোর বধূর রূপটা কেমন? শুনবি আমার বধূর রূপ? তবে বলি শোন, ওই যমুনার ঘাটে যে দেখে এলাম কেমন ভাবে দাঁড়িয়ে আছে জানিস? ওরে দেখে এলাম তারে গোস দেখে এলো তারে দেখে তাদের ওগো দেখে গেলাম তারে একই অঙ্গে কত না নয়নে না একই অঙ্গে কত নয়নে রে দু নয়নে ধরে না গো আমার বধুর কি রূপ মাধুরী, দু নয়নে রূপ ধরে না গো। রাধারানী বলছে, শোন, আমি যে রূপ দেখে এলাম, শুধু দেখলাম না, আমি কি দেখেছি জানিস? বেঁধেছে বিনোদ চূড়া
বাঁধা চূড়া নবকুঞ্জ দিয়া আবার উপরি উড়ির পাখা বামে হেলাইয়া আবার উপরে ময়ূরে পাখা বামে হেলাইয়া চূড়া বামে দিকে হেলে আছে আজ কত সাধী বাধা চূড়া চূড়া বামে দিকে বলি মা যশোদার কত সাধের বাধা চূড়া